আনন্দবিডিতে সবাইকে স্বাগত। আরব আমিরাতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সেরা বাংলাদেশি কিশোর। বৃহস্পতিবার ২১তম দুবাই আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় সেরা খেতাব জিতে নিয়েছে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। এ প্রতিযোগিতার বিউটিফুল ভয়েস বিভাগের চতুর্থ পুরস্কারও অর্জন করেছেন ১৩ বছর বয়সী তরিকুল ইসলাম। প্রথম পুরস্কারের জন্য ২.৫ লাখ দিরহাম পাবেন এ কিশোর। দুবাই প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্ব শেখ আহমদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাই সংস্কৃতি ও বিজ্ঞান সমিতির অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তরিকুল ইসলাম সহ অন্যান্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ অনুষ্ঠানে সৌদি আরবের বাদশাহ সালমানকে এবছরের শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব হিসেবেও সম্মাননা দেওয়া হয়। বাদশার প্রতিনিধি সেটি গ্রহণ করেন। এদিন এ প্রতিযোগিতা উপভোগ করতে দেশটির গণ্যমান্য ব্যক্তিরা মিলনায়তনে উপস্থিত ছিলেন। বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনের পর এ বাংলাদেশি কিশোর দুবাইয়ের ৮৯ জন প্রতিযোগীকে পিছনে ফেলে এ কৃতিত্ব দেখালেন। তার পরের স্থানে সেরা খেতাব অর্জন করেন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী হুযাইফা সিদ্দিকী। তিনি পান ২ লাখ দিরহাম। সেই সাথে তিনি বেস্ট ভয়েস ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। তৃতীয় স্থান অধিকার করেন যৌথভাবে গাম্বিয়ার মডউইড জবি এবং সৌদি আরবের আব্দুল আজিজ আল উবায়দান এবং তিউনিশিয়ার রশিদ আলানি। তারা পুরস্কারের ১.৫ লাখ দিরহাম ভাগাভাগি করে নেন। এ প্রতিযোগিতায় ১০ম স্থান পর্যন্ত প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়েছে। প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ তরিকুল ইসলাম বিশ্বাসই করতে পারেননি নাম ঘোষণার উত্তেজনাময় মুহূর্তে তার নাম উচ্চারিত হবে। তিনি বলেন, আমি বিশ্বাস করতে পারছি না এটি ঘটেছে। জানতাম যে আল্লাহর রহমতে আমি ভালো পারফরমেন্স করেছি। ভেবেছিলাম শীর্ষ ৫ জনের মধ্যেই থাকব, কিন্তু একেবারে শীর্ষ পুরস্কার জেতা পুরোটাই অবিশ্বাস্য ঘটনা আমার জন্য। এই সাফল্য অর্জনের পেছনে আমার বাবা মা এবং শিক্ষককে ধন্যবাদ জানাই। এভাবেই অনুভূতি প্রকাশ করেন ঢাকার এক ইমামের সন্তান তরিকুল। গত বছর তিনি কুরআন মুখস্থ সম্পন্ন করেন। এতে তার মাত্র ১ বছর সময় লেগেছে। কুরআন বিষয়ে উচ্চতর পড়াশোনার ইচ্ছা প্রকাশ করে তরিকুল আরও বলেন, আমি ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা থেকে উচ্চতর ডিগ্রি নিতে চাই। সেই সাথে বড় হয়ে আমি কুরআনের প্রচারে ভূমিকা রাখতে চাই। এবছর এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১০৩ জন হাফেজ অংশগ্রহণ করেন। তবে দুর্বল পারফরমেন্সের কারণে শুরুতেই ১৩ জন প্রতিযোগী বাদ পড়েন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরপর বেল বাটনে প্রেস করুন। আনন্দবিডির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।